अबे ओ अबे मेरी तरह शर्ट उतार के बॉडी देखा कर। तुम अपने आप को क्या पहचान समझते हो? क्या रिडिकुलस है, इतना आसान नहीं है जायद, नहीं। এই সালমান, শুধু শুধু বক বক করছিস। ওর কানে তো তুলো দেওয়া, কিছুই শুনবে না। কত করে বললাম, কিন্তু নিজেকে ভাইজান ভাবতে ভাবতে ছেলেটা পাগল হয়ে যাচ্ছে। দেখ না, বিড়ি না খেয়েও বিড়ি গানে ঢ্যাং ঢ্যাং করে নেচে এলো। আরে ওর কর্মকাণ্ড দেখে ওরই দেশের সুপারস্টার সাকিব আল হাসান ওর সোনা ঠিকই পানিতে ফেলে দিল। সবাই সাক্ষী, এটাই উচিত ছিল। তোর সোনা কেন পানিতে ফেললো বল জায়েদ, বল। এই যে একটা কথা বললেন, জায়েদ খানের শরীর থেকে সোনা নেওয়া মানে সমুদ্র থেকে এক বালতি পানি নেওয়ার মতো। এটা সবাই জানে। একটা সোনার রোলেক্স পানিতে পড়ে যাওয়া আর জায়েদ খানের কমতি পড়ে যাওয়ার যথেষ্ট পার্থক্য আছে। সাকিব আল হাসান রাগ করে পানিতে ফেলছে, আপনাকে এটা কে বললো? এটা তো কেউ বলে নাই। সাকিব আল হাসান আমার অনেক ভালো বন্ধু হয়ে গিয়েছিল। তিনি আমার ফাস্ট বোলিং দেখে অনেক বেশি আপ্লুত হয়ে গেল। তিনি আপনারা শুনলে অবাক হবেন, আমাকে বলতে হচ্ছে যে ছোটবেলা থেকে যখন সাকিব আল হাসান আর আমি একসাথে চলাচল করতাম, তাকে বিস্কুট কিনে দিতাম, তিনি বিস্কুট খেয়ে বোলিং করতো। আমার বোলিং থেকে তখন থেকে সে পুলকিত হতো। আমাকে দেখার পরে সে বললো যে আপনি যদি দলে থাকতেন আমাকে কিন্তু সেরা খেলার কোনো উপায় ছিল না, আপনাকে অশেষ ধন্যবাদ। তখন সে জানলো আমার ইতিহাস। সে দেখলো যে মেয়েরা আমার সোনার প্রতি দারুণভাবে এফেক্টেড। তারা আমার সোনা ছাড়া কোনো দিকে তাকাই না। এই কারণে তারা আমার সোনার রোলেক্সটা পানিতে ফেলে দিল সাকিব আল হাসান। তিনি বললো যে তোমাকে আমি লাগলে আরও রোলেক্স কিনে দেবো, কিন্তু আপাতত কিছুদিন সাথীতে থাকো। তুমি এখন বিভিন্ন দেশে শো করে বেড়াচ্ছ, অনেক টাকা পাচ্ছ, এটা নিয়ে স্বস্তিতে ঘুমাইতে যাইতে হবে। মেয়েরা বারবার টেক্সট করলে আমি তো ঘুমাইতে পারি না, তাদের টেক্সটে চালায়, আমি ঘুমাইতেই পারি না। মেয়েদের বয়ফ্রেন্ডরা পর্যন্ত আমাকে ফোন দিয়ে বারবার বলে যে তার বউ বা গার্লফ্রেন্ড আমার জন্য পাগল। আমার সোনার প্রতি বারবার এফেক্টেড তারা। এই কারণে সাকিব আল হাসান আমার সোনার রোলেক্সটা পানিতে ফেলে দিল। এটা নিয়ে কত বড় কথা, কত কিছু হয়ে যাচ্ছে। অথচ আমাদের সম্পর্ক কিন্তু একেবারে গুরু শিষ্যের মতো, এখন বন্ধুর মতো বলতে পারো। আবার ভাইজান, এই যে সালমান খান, আপনি আমার একজন আইডল, একজন ভাইজান। আপনি কীভাবে মনে করলেন যে আপনাকে আমি শো অফ করার জন্য আমার শার্টটা খুলে ফেলেছিলাম? আমি জানি শার্টটা আপনি খুলে আপনার বডি দেখার, কিন্তু বাংলাদেশের ভাইজান বলে যদি কেউ থেকে থাকে জায়েদ খান। এরকম বডি স্ট্রাকচার, সিক্স প্যাক আপনি আমার দেখেছেন? সিক্স প্যাক আমি ছোটবেলা থেকে গণনা শুরু করেছি 3 দুগুণে 6 থেকে, কারণ আমার সিক্স প্যাকের মধ্যে একটা আকর্ষণ। এই সিক্স প্যাক দেখার জন্য লাখো জনতা বসে থাকে, তারা টাকা দিয়ে দেখতে এসেছে। তাদেরকে আমি যদি মনোরঞ্জন না করি, আমি একজন বিনোদন শ্রমিক। আজকে এই শ্রমিক দিবসে বলছি, আমার মতো বিনোদন শ্রমিক যারা আছে তারা নিজের সর্বোচ্চ বিলিয়ে দেওয়া উচিত। সেখানে সামান্য আমার বডিটা যদি না দেখে, সেখানে কীভাবে তারা খুশি হবে, শান্তিতে ঘুমাবে? তবে তা না, প্রচণ্ড গরম পড়েছে। গরমের তীব্র সদরে গরমের কারণে আমি আসলে শার্টটা খুলে ফেলতে বাধ্য হয়েছি। এটা বলতে পারেন জায়েদ খানের ট্যালেন্টের কারণে হয়েছে। আমি কিন্তু প্রোগ্রামের মধ্যে ওই যে নাচ বলে যাওয়ার পরে যে ডিগবাজি দিলাম, এটা কিন্তু স্টাইল হয়ে গেল। আর এখন দেখেন যে আমি গরমের কারণে যখন অতিষ্ঠ হয়ে যাচ্ছিলাম, মানুষকে একে দেখানো হলো আমার সিক্স প্যাকটা, আবার আমার গরমটাও নিবারণ হলো। নিজেকে ফ্রি মনে হচ্ছিল। শার্টটা খোলার পর মনে হচ্ছিল আমি একজন সত্যিকার অর্থে ভাইজান। এইসবই ইস্যু ছিল। আপনারা শুধু শুধু আমাকে ভুল বোঝেন। সালমান খান, প্রসেনজিৎ, এটা শুধু শুধু আমাকে ভুল বোঝে। আমাকে ভুল বোঝা সবার একটা অভ্যাসে পরিণত হয়েছে। সে নিপুণ থেকে শুরু, এখন সবাই আমাকে ভুল বোঝা শুরু করেছে। সরল মনে সবাই আঘাত দেওয়া শুরু করেছে। তোমরা শুনলে অবাক হবা। আমাকে বলতে হচ্ছে যেগুলো তীব্র প্রতিবাদ এবং নিন্দা জ্ঞাপন করে আমি এখন এখান থেকে বিদায় নিচ্ছি। আমার শার্ট খোলা নিয়ে সালমান খান যদি ঈর্ষাবোধ করে, আমার সোনা পানিতে, আমার সোনার রোলেক্স পানিতে ছুড়ে দেওয়া দিয়ে যদি প্রসেনজিৎ কোনো কোশ্চেন করে থাকে, আমার কিছু বলার নাই। আমার দর্শক, আমার ভক্তরা সেখানে উত্তর দিবে, আর আমি ক্লিয়ার করার চেষ্টা করলাম। থ্যাংক ইউ সো মাচ। সবাই ভালো থাকবেন। গরমের মধ্যে আবার আমি উত্তক্ত হয়ে যাচ্ছি। আমাকে উত্তক্ত করলে আপনারা কেউ কুল কেনা পারবেন না। কথা দিয়ে সবাইকে ব্যাস ফায়ার করে দেবো। আল্লাহ হাফেজ।